হ্যালো, আমার নাম ডক্টর ফখরুজ্জামান। আপনাদেরকে আজকে এক্সপ্লেন করব কিভাবে লাংসের দুইটি ইম্পর্টেন্ট টেস্ট ইন্টারপ্রেট করতে হয়। এর মধ্যে দুইটা টার্ম আছে, ডিএলসিও অ্যান্ড কেসিও। আমরা প্রথমে জানবো যে ডিএলসিও কী জিনিস আর কেসিও কী জিনিস। ডিএলসিও হচ্ছে ডিফিউজিং ক্যাপাসিটি অফ দ্য লাংস ফর কার্বন মনোক্সাইড, আর কেসিও হচ্ছে ট্রান্সফার কোএফিসিয়েন্ট ফর কার্বন মনোক্সাইড। এখন কার্বন মনোক্সাইড কেন বলা হয়েছে সেটা আমি যদি আলোচনা করি, যে লাংসের ডিফিউজিং ক্যাপাসিটি, অ্যালভিওলাসগুলোয় যে গ্যাস এক্সচেঞ্জ হয় সেটার ক্যাপাসিটি মেজার করার জন্য সবচেয়ে বেশি ফিজিবল গ্যাস হচ্ছে কার্বন মনোক্সাইড। এখন কার্বন মনোক্সাইড দিয়ে আমরা অ্যাকচুয়ালি অ্যালভিওলাসগুলোর ডিফিউজিং ক্যাপাসিটি মেজার করে থাকি। এটা একমাত্র কারণ হচ্ছে যে যখন আমরা একজন পেশেন্টকে কার্বন মনোক্সাইড 0.3% কার্বন মনোক্সাইড একটা টেস্ট মিক্সচার ব্রিথ করতে দেই, তখন সেটা যখন লাংসের ভিতরে যাবে, লাংসের ভিতরে গেলে কার্বন মনোক্সাইড সে টেস্ট মিক্সচারটা দুইটা লাংসে ডিফিউজ হয়ে যাবে। ডিফিউজ হয়ে গেলে সেটা অ্যাবজর্বড হবে ক্যাপিলারিতে, কিন্তু ক্যাপিলারিতে যখন অ্যাবজর্বড হবে সেই ক্যাপিলারি প্লাজমাতে কিন্তু থাকবে না, সে সরাসরি আরবিসিতে চলে যাবে। কারণ আমরা জানি যে কার্বন মনোক্সাইডের হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করার টেন্ডেন্সি খুবই বেশি। তার কারণে যখন এগুলো ক্যাপিলারিতে ঢুকে যায় তখন ক্যাপিলারি প্লাজমাতে কিন্তু আলটিমেটলি কার্বন মনোক্সাইড থাকে না, সবগুলো হিমোগ্লোবিনে বাইন্ড করে যায় এবং র্যাপিডলি ডিফিউজ করে বাইন্ড করে যায়। ফলে আমরা যখন একটা পেশেন্টকে 0.3% কার্বন মনোক্সাইড দিব ব্রেথের সাথে, তখন সেগুলো যখন আলটিমেটলি অ্যালভিউলাস হয়ে ক্যাপিলারিতে চলে যাবে, অ্যালভিউলাস হয়ে যখন ক্যাপিলারিতে চলে যাবে তখন সেগুলো আর প্লাজমাতে থাকবে না, আমরা প্লাজমাতে কনসেন্ট্রেশন 0 পাবো। প্লাজমাতেও কার্বন মনোক্সাইডের পার্শাল প্রেশারও 0, কনসেন্ট্রেশনও 0, কিন্তু অ্যালভিউলাসে এই কিছু কার্বন মনোক্সাইডকে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করার পর আমরা একটা ফাইনাল কনসেন্ট্রেশনের একটা কার্বন মনোক্সাইডের কনসেন্ট্রেশন পাবো। যদি কার্বন মনোক্সাইড ডিফিউজ করে যেটা যাবে, তার মানে আমার ব্লাডে হচ্ছে গিয়ে প্রেশার, পার্শাল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড 0, আর অ্যালভিউলাসে আমরা একটা পার্শাল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড পাবো। তারপরে ডিফিউশন হওয়ার পর একটা নির্দিষ্ট সময় পরে কতটুকু ভলিউম কার্বন মনোক্সাইড এই নির্দিষ্ট সময় অ্যাবজর্বড হয়েছে, এই ভলিউমটা যদি আমরা বের করি তার থেকে ক্যালকুলেশন করে, এবং একে যদি আমরা অ্যালভিওলাস এবং ক্যাপিলারির পার্শাল প্রেশার ডিফারেন্স দিয়ে ভাগ করি, তাহলে আমরা ডিফিউজিং ক্যাপাসিটি পাবো। ক্যাপাসিটি পাবো ফর কার্বন মনোক্সাইড। এটাই হচ্ছে ডিএলসিও। নর্মালি আমাদের ডিএলসি হচ্ছে 17 ml পার মিনিট পার মিলিমিটার অফ মার্কারি। এখানে প্রেশার ডিফারেন্স আমরা একটা ফাইনাল প্রেশার ডিফারেন্স পাবো এদিকে অ্যালভিওলাসে, আর ক্যাপিলারিতে প্রেশার ডিফারেন্স অলওয়েজ 0, কারণ ক্যাপিলারি প্লাজমাতে কার্বন মনোক্সাইড থাকে না, সব হিমোগ্লোবিন এভিডলি বাইন্ড করে যায়। সো এখানে এটা ধরেই নেওয়া যায় ক্যাপিলারিতে প্লাজমা কার্বন মনোক্সাইডের প্রেশার হচ্ছে 0। ডিএলসিওটা তাহলে জিনিসটা কি, ডিফিউজিং ক্যাপাসিটি অফ দ্য লাংস ফর কার্বন মনোক্সাইড, টোটাল লাংসে, দুই লাংসের। এখন আমি এক্সপ্লেন করবো যে কেসিও কি জিনিস। কেসিও হচ্ছে ডিএলসিও যদি টোটাল লাংসের ডিফিউজিং ক্যাপাসিটি হয়, কেসিও হচ্ছে ইউনিট পার ইউনিট লাং ভলিউম, ধরেন 1 লিটার লাং ভলিউম অথবা পার ইউনিট লাং ভলিউমের ডিফিউজিং ক্যাপাসিটি হচ্ছে কেসিও। তাইলে আমরা ডিএলসিও জানলাম, কেসিও জানলাম। এখন আমরা এই দুটো ইন্টারপ্রিটেশন জানবো। একটা লাংসের ফাংশন যদি ভালো হয় তাহলে তার ডিএলসিও অবশ্যই নর্মাল থাকবে, এবং ডিফিউজিং ক্যাপাসিটি যদি ভালো হয়, সব অ্যালভিওলাসগুলো সুন্দর ফাংশন করে, তাহলে টোটাল ডিফিউজিং ক্যাপাসিটি আমরা কার্বন মনোক্সাইডের যদি নর্মাল পাই তাহলে তার মানে বুঝতে হবে সব গ্যাসের ক্ষেত্রেই নর্মাল। আর কেসিও তো নর্মাল হবেই, তাহলে টোটাল লাংয়ের ডিফিউজিং ক্যাপাসিটি নর্মাল হলে এবং কেসিও নর্মাল হলে, অর্থাৎ 1 লিটার লাং ভলিউমের জন্য যদি ডিফিউজিং ক্যাপাসিটিও নর্মাল হয় তাহলে আর লাংয়ের গ্যাস এক্সচেঞ্জ ভালো আছে। কিন্তু আমরা যদি পাই লাংসের ক্ষেত্রে ডিএলসিও অর্থাৎ টোটাল লাংসের ডিফিউজিং ক্যাপাসিটি কমে গেছে, তাহলে আমরা ধরবো যে গ্যাস এক্সচেঞ্জ কমে গেছে, লাংসের গ্যাস এক্সচেঞ্জ ঠিকমতো হচ্ছে না, অ্যালভিওলাসগুলোতে গ্যাস এক্সচেঞ্জ কোনো একটা সমস্যা হচ্ছে, তার কারণে ঠিকমতো হচ্ছে না। এখন আমরা যদি আরও ডিপলি গিয়ে দেখি
যে কেসিও দেখি যে প্রতি ইউনিট লাং ভলিউমের জন্য আসলে কতটুকু, সেটা যদি আমরা দেখতে যাই তখন আমরা দুই রকমের ফাইন্ডিং পাইতে পারি। এই ক্ষেত্রে একটা পার্সনের ডিএলসিও কমে গেছে, তার আমরা দুই ধরনের ফাইন্ডিং পেতে পারি কেসিওতে। একটা হচ্ছে হয় তার কেসিও নর্মাল অথবা তার কেসিও ডিক্রিজড। এখন দুইটা থেকে আমরা দুই রকম ইন্টারপ্রিটেশন পেতে পারি। কেসিও যদি নর্মাল হয় তাইলে বুঝতে হবে তার পার ইউনিট লাং ভলিউমে এক্সচেঞ্জ নর্মাল, গ্যাস এক্সচেঞ্জ ভালো মতো হচ্ছে, কিন্তু ডিএলসিও কমে গেছে, অর্থাৎ টোটাল লাংয়ের গ্যাস এক্সচেঞ্জ কমে গেছে। পার ইউনিট লাংয়ের যদি গ্যাস এক্সচেঞ্জ নর্মাল হয়, ডিএলসিও যদি কমে যায়, তাহলে আমরা সেক্ষেত্রে ধরে নিতে পারি যে লাংসের ভলিউমই অ্যাকচুয়ালি কমে গেছে। তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি লাংসের ভলিউম, এটা ইন্টারপ্রিটেশন হচ্ছে লাংসের ভলিউম কোনো একটা কারণে কমে গেছে। কারণ আমরা যতটুকু এই পার ইউনিট ভলিউমে লাং এক্সচেঞ্জ গ্যাস এক্সচেঞ্জ ঠিক আছে, কিন্তু আমাদের টোটাল গ্যাস এক্সচেঞ্জ কমে গেছে, তাহলে বুঝতে হবে যে আমাদের লাংয়ের ভলিউম কমে গেছে। কিন্তু কেসিও যদি ডিক্রিজড হয় তাহলে বুঝতে হবে যে পার ইউনিট ভলিউমেও লাংসের গ্যাস এক্সচেঞ্জ ডিক্রিজ হয়েছে। ওকে, তার মানে সমস্যাটা অ্যাকচুয়ালি অ্যালভিউলাসগুলোতে গ্যাস এক্সচেঞ্জের সমস্যা হচ্ছে। প্রত্যেকটা অ্যালভিউলাসই গ্যাস এক্সচেঞ্জের সমস্যা হচ্ছে। গ্যাস এক্সচেঞ্জের সমস্যা কখন হতে পারে সেটা একটা উদাহরণ দিতে পারি, যে এমফাইসিমাতে কি হয়, লাংসের অ্যালভিউলাসগুলো ডিস্ট্রয় হতে থাকে। অ্যালভিউলাস ডিস্ট্রয় হলে কি হয়, যখন 50টা অ্যালভিউলাস মিলে একটা অ্যালভিউলাস হয়ে যায়। সাপোজ 50টা অ্যালভিউলাস মিলে একটা অ্যালভিউলাস হয়ে যায়। এখন 50টা অ্যালভিউলাসের যে ভলিউম, একটা অ্যালভিউলাসের ভলিউম কিন্তু আলটিমেটলি একই থাকে, সব মিলে এক হয়ে যায়। 50টা অ্যালভিউলাসের যে ভলিউম আলাদা 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 আলাদা, এগুলো টোটাল করলে যে ভলিউম হয়, একটা অ্যালভিউলাসের কিন্তু একই রকম ভলিউম হয়ে গেল। তাহলে ভলিউম তো চেঞ্জ হলো না, চেঞ্জ হয়েছে কি, এই 50টা অ্যালভিউলাসে যে পরিমাণ সারফেস এরিয়া ছিল, এই একটা অ্যালভিউলাসে তার সারফেস এরিয়া আরও অনেক কমে গেছে, সারফেস এরিয়া ডিক্রিজ হয়ে গেছে। যেহেতু অ্যালভিউলাসের ওয়ালগুলো ডিস্ট্রয় হয়ে একটা অ্যালভিউলাস হয়েছে, ভলিউম ঠিক থাকলেও সারফেস এরিয়া কমে গেছে। সারফেস এরিয়া কমে গেলে কি হবে, গ্যাস এক্সচেঞ্জ এরিয়াও কমে গেছে। গ্যাস এক্সচেঞ্জ এরিয়া কমে গেলেও তাহলে বুঝবো যে আমরা যে আলটিমেটলি ওই গ্যাস এক্সচেঞ্জ কমে গেছে। তো আমরা বলতে পারি যে পার ইউনিট লাং ভলিউমে আলটিমেটলি গ্যাস এক্সচেঞ্জ কমে গেছে, অর্থাৎ কেসিও কমে গেছে। তাইলে কেসিও কখন কমতে পারে, যেসব জায়গায় অ্যালভিউলার ওয়াল ডিস্ট্রয় হয়, সারফেস এরিয়া গ্যাস এক্সচেঞ্জের কমে যায়, সেসব জায়গায় কেসিও কমে যায়, সাচ অ্যাজ এমফাইসিমা। কিন্তু কেসিও নর্মাল থাকবে কোন কোন কেসগুলোতে, যেখানে গ্যাস এক্সচেঞ্জ আলটিমেটলি টোটাল লাংসের কমছে কিন্তু পার ইউনিটে গ্যাস এক্সচেঞ্জ ভালো আছে, তার মানে লাংসের ভলিউমই কমে গেছে। এগুলো সাধারণত রেস্ট্রিকটিভ লাং ডিজিজে হয় এই সমস্যাগুলো। রেস্ট্রিকটিভ লাং ডিজিজে আলটিমেটলি লাংস ফাইব্রোসিস হয়ে লাংসের ভলিউম কমে যায়। লাংসের ভলিউম কমে গেলে লাংস এক্সপেনশনও হয় কম, ইন্সপিরেশনের সময় এক্সপেনশন হয় কম, আবার আলটিমেটলি এক্সপেনশন কম হলে লাংসের ভলিউমই কম থাকে, আলটিমেটলি বা এক্সপাইরেশনও কম ভলিউমই করবে, এবং লাংসের যে ছোটো ভলিউম সেই ছোটো ভলিউমে গ্যাস এক্সচেঞ্জও কম হবে। সো আলটিমেটলি কেসিও, এক্ষেত্রে কেসিও নর্মাল থাকলেও কিন্তু ডিএলসিও কমে যাচ্ছে। এটাই হচ্ছে পার্থক্য। তাহলে আমরা ইন শর্ট বলতে পারি যে ডিএলসিও এবং কেসিও, ডিএলসি হচ্ছে পুরা লাংসের ডিফিউজিং ক্যাপাসিটি, কি পরিমাণ গ্যাস এক্সচেঞ্জ ফাংশন ভালো আছে কি না খারাপ আছে, আর কেসি হচ্ছে পার ইউনিট ভলিউমে গ্যাস এক্সচেঞ্জ ক্যাপাসিটি, অর্থাৎ প্রত্যেক লিটার বা পার ইউনিট ভলিউমে গ্যাস এক্সচেঞ্জ কি আছে। সেই ক্ষেত্রে আমরা ইজিলি বলা যায় যে এমফাইসিমার ক্ষেত্রে, অর্থাৎ যেসব জায়গায় গ্যাস এক্সচেঞ্জ সারফেস এরিয়াগুলো ডিস্ট্রয় হয় বেশি, সেসব ক্ষেত্রে পুরা লাংসের তো ডিফিউজিং ক্যাপাসিটি কমেই, প্লাস পার ইউনিট লাং ভলিউমেও ডিফিউজিং ক্যাপাসিটি কমে যেতে থাকে। আর রেস্ট্রিকটিভ লাং ডিজিজগুলোতে যেখানে লাংসের ভলিউমই কমে গেছে, সেই ক্ষেত্রে আলটিমেটলি ভলিউম কম হলে তো গ্যাস এক্সচেঞ্জ কম হবেই। লাংসের ভলিউম যদি কমে যায়, লাংসে যদি বাতাস কম ঢুকে, তাহলে গ্যাস এক্সচেঞ্জ তো কম হবে, ডিফিউজিং ক্যাপাসিটি কমে যাবে। কিন্তু লাংসের গ্যাস এক্সচেঞ্জ ফাংশন ঠিকই আছে প্রত্যেক ইউনিট ভলিউমে, যদিও ভলিউম কমে গেছে, সেক্ষেত্রে আলটিমেটলি কেসিও নর্মাল থাকবে। ইন শর্ট এটাই হচ্ছে গিয়ে কেসিও এবং টিএলসিওর ডিফারেন্সিয়েশন ইন্টারপ্রিটেশন। থ্যাংক ইউ ভেরি মাচ।